হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আজকের কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, ভারতের প্রথম পরিবর্তনশীল গতি পাম্প স্টোরেজ প্ল্যান্ট কোন রাজ্যে পরিচালিত হয়েছে? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে মনে রাখবে আমাদের হিমাচল প্রদেশ না, উত্তরাখণ্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি আমাদের উত্তরাখণ্ড হচ্ছে রাইট অ্যান্সার। কিসের রাইট অ্যান্সার? না, প্রথম পরিবর্তনশীল গতি পাম্প স্টোরেজ প্ল্যান্ট এটা আমাদের উদ্বোধন করেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার যদি আমাদের উত্তরাখণ্ডকে বলা হয়েছে, উত্তরাখণ্ড সম্বন্ধে উত্তরাখণ্ডের নিক নেম কি? উত্তরাখণ্ডের নিক নেম কি আছে? উত্তরাখণ্ডের নিক নেম যেটা আছে সেটা হচ্ছে দেবভূমি ল্যান্ডস অফ গড। দেবভূমি ল্যান্ডস অফ গড, ল্যান্ডস অফ গড, এটি হচ্ছে আমার এখানকার নিকনেম আছে। এবং এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এর যে ফরমেশন হয়েছিল, এই ফরমেশন কবে হয়েছিল? নাম্বার 2 মনে রাখবে কি, যে এর আমাদের ক্যাপিটাল কি আছে, এর আমাদের ক্যাপিটাল কি আছে। নাম্বার 3 কি বলবো আমাদের এখানকার? নাম্বার 3 এখানকার আমাদের কি আছেন না বলো, গভর্নর কে আছেন। এবং নাম্বার 4 এখানকার সিএম কে আছেন। তাহলে আমার এই জায়গাটা করে যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? ফরমেশন। ফরমেশন আমাদের কবে হয়েছিল? ফরমেশন হয়েছিল আমাদের 9th নভেম্বর 2000 সালে হয়েছিল। আমাদের 9th নভেম্বরে হয়েছিল, আমাদের 2000 সালে এটা হয়েছিল। এবং কি বলবো, আমাদের ক্যাপিটালের নাম কি ছিল? ক্যাপিটালের নাম ছিল আমাদের দেরাদুন, DEHRADUN। ক্যাপিটালের নাম কি ছিল? দেরাদুন। এবং আমাদের যিনি গভর্নর আছেন, এই গভর্নরের নামটা কি ছিল? গুরমিত সিং। গুরমিত, GURMIT, গুরমিত সিং, ইনি হচ্ছেন গভর্নর ছিলেন। এবং আমাদের চিফ মিনিস্টার কে ছিলেন? পুষ্কর সিং ধাম। কে ছিলেন বা কে আছেন, ছিলেন বলছি, পুষ্কর সিং ধাম। পুষ্কর সিং ধাম হয়েছে এখান থেকে, পুষ্কর সিং ধাম। নেক্সট, তাহলে এখানে দেখে নাও, শক্তি উৎপাদনের জন্য একটি উন্নত প্রযুক্তির প্ল্যান্ট উত্তরাখণ্ডে চালু করা হয়েছে। তাহলে কোথায় চালু করা হয়েছে? একটি শক্তি উৎপাদনের জন্য উত্তরাখণ্ডে আমাদের একটি প্ল্যান্টকে চালু করা হয়েছে। নাম্বার 2, বিশ্ব পরিবেশ দিবস 2025-এর থিম কি ছিল? অপশন এ প্রকৃতির জন্য পুনরুদ্ধার, অপশন বি আমাদের জমি আমাদের ভবিষ্যৎ, অপশন সি প্লাস্টিক দূষণ বিট করুন, অপশন ডি একটি সবুজ ভবিষ্যতের জন্য কাজ করুন। তার মানে আমাদের এখান থেকে যেটি উত্তর হবে, আমাদের জমি আমাদের ভবিষ্যৎ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 2025 সালে অর্থাৎ এবছর 5ই জুন যে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হয়, সেই বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল আমাদের জমি আমাদের ভবিষ্যৎ। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। তাহলে আমাদের জমি আমাদের ভবিষ্যৎ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2025-এর থিম
ভূমি পুনরুদ্ধার এবং একটি টেকসই ভবিষ্যতের নির্মাণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি কি করে না, এটি হচ্ছে আমাদের এর ওপরে দৃষ্টি নিবদ্ধ করে। ওকে, চলো। কোন রাজ্য সরকার সম্প্রতি বন্দে ভারত গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান চালু করেছে? অপশন এ মধ্যপ্রদেশ চালু করেছে, অপশন বি উত্তরপ্রদেশ চালু করেছে, অপশন সি রাজস্থান চালু করেছে, অপশন ডি আমাদের ছত্তিশগড় চালু করেছে। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটা হবে আমাদের মধ্যপ্রদেশ না, উত্তরপ্রদেশ না, রাজস্থান হ্যাঁ। তার মানে আমাদের রাজস্থান হচ্ছে এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো, রাজস্থান হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে প্রথম কথা রাজস্থানের ক্ষেত্রে মনে রাখবে এই রাজস্থানের আমাদের ফরমেশন কবে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 আমাদের রাজস্থানের ক্যাপিটাল কি আছে, হয়েছে। নাম্বার 3 কি বলবো না, আমাদের রাজস্থানের যিনি গভর্নর আছেন সেই গভর্নরের নাম কি, এবং আমাদের রাজস্থানের যিনি সিএম আছেন সেই সিএম এর নাম কি। তাহলে ইন জেনারেলি যদি ফরমেশনের গল্পে আসি, তাহলে রাজস্থানের আমাদের ফরমেশন কবে হয়েছিল না 30শে মার্চ হয়েছিল আমাদের কত সালে, 1949 সালে। এবং ক্যাপিটালের নামটা কি, ক্যাপিটালের নাম হচ্ছে জয়পুর। এবং আমাদের যে গভর্নর আছেন গভর্নরের নাম হচ্ছে কি আমাদের এইচ কে বাগদে। এইচ কে বাগদে হচ্ছেন আমাদের রাজস্থানের গভর্নর আছেন। এবং আমাদের সিএম আছেন কে, সিএম আছেন আমাদের ভজনলাল শর্মা। আমাদের যিনি সিএম আছেন তার নামটা কি, ভজনলাল শর্মা। ইনি হচ্ছেন আমাদের সিএম আছেন। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হয়েছে, চলো। তাহলে রাজস্থান সরকার জল সংরক্ষণ এবং সচেতনতা প্রচারের জন্য এই প্রচার শুরু করেছে। ওকে, তাহলে জল সংরক্ষণ ও সচেতনতার জন্য এই প্রচার শুরু করেছে। ওকে, বুঝতে পেরেছ? সম্প্রতি উদেম নামে কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে কোন মন্ত্রণালয়? অপশন এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অপশন বি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অপশন সি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, অপশন ডি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। তাহলে ইন জেনারেলি আমাদের যেটা পড়বো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উদেম নামে না, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় না, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় হ্যাঁ। তার মানে ইন জেনারেলি আমাদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এটি এই পোর্টালটি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে স্কিম ও সরকারি পরিষেবাগুলির সাথে সংযুক্ত করা হয়েছে। তাহলে আমাদের এটা কি হয়েছে না স্কিম এবং সরকারি পরিষেবাগুলির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো প্রত্যেকে? ক্লিয়ার না? ক্লিয়ার না? অর্থাৎ এটি গেল আমাদের কি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এর তরফ থেকে হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এই পোর্টালটি আমাদের সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের জন্য করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন তারিখে প্রতি বছর বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়? অপশন এ 7ই জুন, অপশন বি 8ই জুন, অপশন সি 9ই জুন, অপশন সি 10ই জুন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? উত্তর হবে আমাদের 7ই জুন না 8ই জুন হ্যাঁ, রাইট অ্যান্সার। তাহলে বিশ্ব মহাসাগর দিবস আমাদের পালন করা হয় কবে? 8ই জুন আমাদের বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়। তাহলে কি দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্র বা আমাদের যে সি ইকোসিস্টেম আছে সেই সি ইকোসিস্টেম ও তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা জন্য
4ই জুন, 4ই জুন বলছি, 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়। তাহলে কি পালন করা হয়? বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়। তাহলে এবার দেখতেই পাচ্ছ, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার কি করবে না আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে কি কি পাবে না আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা যেটা পাবে সেটি হচ্ছে কি যে আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং তার পরবর্তীতে কখন কোন ক্লাস হচ্ছে, সেটি কোন সাবজেক্টের হচ্ছে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার এবং সেটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটি তোমরা জানতে পেরে যাবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ক্লাস কোশ্চেনের এগেনস্টে বা অ্যাক্রসে আমাদের প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হচ্ছে। এই অ্যাডিশনাল ডেটাগুলিকে যদি তোমরা নোটস এবং পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা কি করবে, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হল মানে অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে এই পিডিএফটা যদি চলে আসে তাহলে তোমরা প্রত্যেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আপকামিং যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলিতে স্ট্র্যাটেজিকের পোর্শনটা তোমাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইট, অর্থাৎ HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। ওকে, তাহলে দেখো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো এনি টাইম? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তাহলে ইন জেনারেলি এই দুটো হচ্ছে আমাদের জিনিস গেল। এবার তোমাদের যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে কি বললাম কথাটা? যার ফলে কি হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এই দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। এর ফলে কি হবে, তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে প্রত্যেকে আমাদের গ্রুপের নোটিফিকেশন, অর্থাৎ কোন ক্লাস কখন হচ্ছে, কোন পরীক্ষা কবে হবে, আমাদের কোন পরীক্ষার ডেট দেবে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো এবার আমাদের কি বলেছে না আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের নামের যে লোগো সেটা হচ্ছে এটা। এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে যে 15 মিনিট হয় এই 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি হয় না 7টা বেজে 15 মিনিটে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে, তোমরা এই জিনিসটাকে কমেন্ট করবে এবং এটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং শেয়ার করার পরে তোমরা এখানে নোট সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। তাহলে কি বললাম কথা? সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। ওকে, কি বললাম বুঝতে পেরেছো? চলো তাহলে সম্প্রতি কোথায় আরবান আড্ডা 2025 সম্মেলন উদ্বোধন করা হয়েছে? অপশানে
গুজরাটে হয়েছে। অপশান বি মহারাষ্ট্রে হয়েছে। অপশান সি চেন্নাইয়ে হয়েছে। অপশান ডি নয়াদিল্লিতে হয়েছে। তাহলে আমাদের ক্ষেত্রে কি মনে রাখবে? আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের আরবান আড্ডা উদ্বোধন করা হয়েছে গুজরাটে না, মহারাষ্ট্রে না, চেন্নাইয়ে না, নিউ দিল্লিতে হ্যাঁ। তার মানে আমাদেরকে যদি এটা বলেছো যে নিউ দিল্লি সম্বন্ধে কি জানো বা কি জানি না, তাহলে এই ক্ষেত্রে কি উত্তর দেবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে উত্তরটা হবে কি, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে নিউ দিল্লি বা নয়া দিল্লি। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটা কি আমাদের বলো? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে এই নিউ দিল্লি আমাদের এস্টাবলিশ কবে হয়েছে সেটা তোমরা জানবে প্রথমে। এবং কথাটা কি বলবো, যে আমাদের এখানকার যিনি বর্তমানে আমাদের এখানকার যিনি কি বলবো ওটা চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানের নাম কি? তাহলে আমাদের নিউ দিল্লির চেয়ারম্যান যিনি আছেন সেই চেয়ারম্যানের নাম কি? নাম্বার 3 কি বলবো? নাম্বার 3 বলবো এখানকার আমাদের যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্ট গুলোর আমাদের কি নাম? ঠিক আছে, এয়ারপোর্টের নাম কি? তাহলে প্রথম কথা আমি এখান থেকে যেটা বলবো যে এস্টাবলিশড কবে হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল আমাদের 12ই ডিসেম্বর 1911 সালে হয়েছিল। এবং এখানকার যিনি চেয়ারম্যান আছেন তার নাম কি? এখানকার চেয়ারম্যানের নাম হচ্ছে অমিত যাদব। এখানকার চেয়ারম্যানের নাম কি? অমিত যাদব। এবং এখানকার যিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ক্লিয়ার হলো? এটুকুনি বুঝতে পেরেছো? চলো এবার আমার কি আছে ব্যাপারটা এখান থেকে, না এবার আমার যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমি কি বলবো, না সেই জিনিসটার নামটাকে বলবো যে আমার এই যে নিউ দিল্লি আছে, এই নিউ দিল্লির সিএম কে আছেন? না আমাদের নিউ দিল্লির সিএম, তাহলে আমাদের নিউ দিল্লির সিএম হচ্ছেন, মনে রাখবে, আছেন হচ্ছে রেখা গুপ্ত। আমাদের নিউ দিল্লির সিএম কি আছেন? রেখা গুপ্ত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। সম্প্রতি কোথায় তাহলে আরবান আড্ডা হয়েছে? না আরবান আড্ডা হয়েছে আমাদের কোথায়? না বলো, নয়া দিল্লিতে হয়েছে। চলো, পিএম মোদি সর্ব সম্প্রতি কোথায় বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ চেনাব রেলওয়ে সেতু উদ্বোধন করেছেন? অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি কাশ্মীর, অপশান ডি হিমাচল প্রদেশ। তাহলে আমার এক্ষেত্রে উত্তর কি হবে? আমার এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কাশ্মীর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে পাঞ্জাব না, হরিয়ানা না, কাশ্মীর ইজ দ্য রাইট অ্যান্সার। কাশ্মীর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পৃথিবীর ভূস্বর্গ কাকে বলা হয়? না এটাকে বলা হচ্ছে আমাদের কি, এটাকে বলা হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? না পৃথিবীর ভূস্বর্গ বলা হয় আমাদের কাশ্মীরকে। ক্লিয়ার হয়েছে বলো এখান থেকে? চলো নেক্সট কোশ্চেন তাহলে কি, চেনাব রেল সেতু জম্মু ও কাশ্মীরের বিষয়ে বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজ। তাহলে আমাদের যদি বলা হয়েছে ওয়ার্ল্ড টপেস্ট রেলওয়ে আর্চ ব্রিজ কি আছে, তাহলে এখানে উত্তর দেবে যে আমাদের বিশ্বের সবচেয়ে উঁচু আর্চ ব্রিজ হচ্ছে আমাদেরকে কাশ্মীর। রাজীব গান্ধী বন সংরক্ষণ প্রকল্প কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তাহলে রাজীব গান্ধী বন সংরক্ষণ প্রকল্প আমাদের অনুষ্ঠিত হচ্ছে রাজস্থানে। অপশন বি উত্তরপ্রদেশে, অপশন সি ঝাড়খণ্ডে, অপশন ডি হিমাচল প্রদেশে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বলবো কি রাজস্থান না, উত্তরপ্রদেশ না, ঝাড়খণ্ড না, তার মানে তো স্যার হিমাচল প্রদেশ হবে। অর্থাৎ হিমাচল প্রদেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
তাহলে আমাদের কি উত্তর হবে বলো? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও, হিমাচল প্রদেশ বন সংরক্ষণ এবং আমাদের যেটা বলবো কি পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য, আমাদের কিসের জন্য না পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রকল্পটি চালু করেছে। তাহলে হিমাচল প্রদেশ কিসের জন্য এই প্রকল্পটি চালু করেছে? না আমাদের এটার জন্য চালু করেছে। এবার চলে এসো যে হিমাচল প্রদেশ যখন পড়ছো, এই হিমাচল প্রদেশের নিক নেম কি? তাহলে হিমাচল প্রদেশের দুটো নিক নেম থাকে, একটাকে বলা হয় দেবভূমি আর একটাকে বলা হয় হচ্ছে বীরভূমি। তাহলে একটার নামটাকে কি বলবো? দেবভূমি, দেবভূমি। আর একটার নামটাকে কি বলবো আমরা? আর একটার নামটাকে বলবো আমরা বীরভূমি। আর একটার নামটাকে কি বলবো আমরা? আর একটার নামটাকে আমরা বলবো বীরভূমি বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং এইটার ক্ষেত্রে আমি বলবো যে এর আমাদের ফরমেশন কবে হয়েছে? না এর আমাদের ফরমেশন কবে হয়েছে? এর ফরমেশন হয়েছে আমাদের 15ই এপ্রিল হয়েছে। কত সালে? না 1948 সালে হয়েছে। এবং এর আমাদের ক্যাপিটালের নাম কি? আমাদের ক্যাপিটালের নাম হলো সিমলা। কার ক্যাপিটালের নাম সিমলা? না আমাদের হিমাচল প্রদেশের ক্যাপিটালের নাম হলো আমাদের সিমলা। হয়েছে এখান থেকে। এবং এখানকার আমাদের গভর্নরের নাম কি? না গভর্নরের নাম হচ্ছে শিবপ্রতাপ শুক্লা। গভর্নরের নাম কি? শিবপ্রতাপ, শিবপ্রতাপ শুক্লা, SHUKL। শিবপ্রতাপ শুক্লা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো, সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি কার্যকর হয়েছে? উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তান। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে? তাহলে উত্তর কি হবে? কিরগিজস্তান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার বলো? কিরগিজস্তান, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো কি পারোনি বলো? পেরেছো, চলো। তাহলে এই চুক্তির লক্ষ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, ভারত ও কিরগিজস্তানের মধ্যে বিনিয়োগকে উন্নত করা। কোশ্চেন নম্বর 10, সম্প্রতি কোন দেশ প্রথম অস্ত্র দিয়ে শত্রু দেশের ড্রোন ভূপাতিত করেছে? ভারত করেছে অপশন এ, অপশন বি কি করেছে? ইসরায়েল করেছে, অপশন সি আমেরিকা করেছে, অপশন ডি রাশিয়া করেছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ইসরায়েল ইজ দ্য রাইট অ্যান্সার। ইসরায়েল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো? ইসরায়েল সফলভাবে একটি ড্রোনগুলি করার জন্য একটি লেজার অস্ত্র ব্যবহার করেছে। এটি করার জন্য বিশ্বে প্রথম দেশ হিসাবে হয়ে উঠেছে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমার এখানে কি বলবো? না আমার এখানে বলবো হচ্ছে কি যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে? না ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমরা প্রত্যেকে ক্লাস, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হবে এবং সর্বোপরি ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি তোমরা জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো এখান থেকে? এবং তার নিচে কি আছে আমাদের? তার নিচে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? না আমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যাক্রসে যে তোমাদের প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হয়েছে, এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদেরকে কি হবে? না যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে দেখো আওয়ার টেলিগ্রাম চ্যানেল,
লিংক, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে সেই লিংকের নামটা আমরা কি বলবো না, হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। সেখানে তোমরা গ্রুপের আপডেট এবং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ক্লিয়ার হলো? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের লোগো। তোমরা প্রতিদিন জানো আমাদের সকাল 7টা বেজে 15 মিনিটে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে।